ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করার অপরাধে আরও 3 জনকে ফাঁসিতে ঝুলিয়েছে ইরানের সরকার। গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং গুপ্ত হত্যায় ব্যবহৃত যন্ত্রপাতি চোরাচালানের দায়ে দোষী সাব্যস্ত 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার এ দণ্ড কার্যকর হয়েছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজানের প্রতিবেদনে বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যেসব যন্ত্রপাতি ওই 3 মোসাদ চর গোপনে ইরানে ঢুকিয়েছিল তা অনামা এক ব্যক্তিকে হত্যায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে মিজান। এ সম্বন্ধে আর বিস্তারিত কিছু জানায়নি তারা। তুরস্ক সীমান্তবর্তী ইরানের উত্তর পশ্চিম শহর উর্মিয়াতে ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রসুল আহমেদ রসুল নামে এই 3 জনের ফাঁসি কার্যকর হয়, ইরানি বিচার বিভাগের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। 3 জনের ফাঁসি কার্যকর করার আগের ছবিও প্রকাশ করেছে ইরানের বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রাসুল আহমেদ রসুল নামে 3 ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশটির ভেতরে সরঞ্জাম ঢোকানোর চেষ্টা চালিয়েছিলেন। জায়নবাদী শাসককে সহযোগিতা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে বিচার করা হয়। 13 জুন ইরান ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর তেহরান ঘোষণা দিয়েছিল গ্রেপ্তার সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার কাজ শেষ করা হবে। এ নিয়ে গত 10 দিনে ইরানে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর পাওয়া গেল। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের সময় গুপ্তচর বৃত্তির সাথে সম্পর্ক থাকার অভিযোগে এ পর্যন্ত 700 জনকে গ্রেপ্তার করে ইরান। অবশ্য সাম্প্রতিক এই প্রকাশ্য সংঘাতের আগেই মোসাদের সঙ্গে যোগসাজশ ও ইসরায়েলি এই গুপ্তচর সংস্থার অভিযানে সহায়তার অভিযোগে অনেককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। মোসাদের এসব অভিযানের মধ্যে ছিল ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা ও পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে নানান ধরনের নাশকতা চালানো।